আমি কোনো শাস্ত্রকথা আলোচক পণ্ডিত বেদজ্ঞ ব্রাহ্মণ সন্তান নই। ভগবানের লীলা কথা, গুরু গোবিন্দের কথা, ভাগবত কথা শ্রবণ করিয়ে আপনাদের হৃদয়ে যে আনন্দ দান করতে পারবো, সেই ত্যাগ, তিতিক্ষা, বৈরাগ্য, ভজন শক্তি কোনটাই অর্জন করতে পারিনি। শুধুমাত্র এখানে একটা আত্মার সম্বন্ধের জন্য উপস্থিত হয়েছি। যে ভক্তবৃন্দ আসবেন, আপনাদের চরণ দর্শন করব। কিছু সময় বিষয়ে জ্বালা থেকে, নিবৃত্ত থেকে সাধু সঙ্গের মাধ্যমে একটু হরিকথা আস্বাদন করব। এখানে আপনারাও যেমন শ্রোতা, আমিও শ্রোতা। যিনি কীর্তন করবেন তিনি অনাদির আদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ। কারণ আমিও শুনছি, আমি যা বলছি আমিও শুনছি। নিজের মুখের কথা নিজের কর্ণে শ্রবণ না করলে আবার প্রকাশ করা যায় না। অন্তর্যামী ভগবান অন্তর থেকে যে কথাগুলো প্রকাশ করছেন, আমার মুখ হলো মাইকের একটা স্পিকার বা চুঙ্গা স্বরূপ, একটা মাইক্রোফোন সদা সর্বদা শ্রীহরির মুখে বিরাজমান। এটাকে সুন্দর করে কাব্যিক ভাষায় কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত তিনি লিখেছেন, সর্বদা রসনা রাজ্যে বাস করে বাণী। আগের লাইনটা হলো, অহংকার মদে মত্ত নহে অভিমানী, সর্বদা রসনা রাজ্যে বাস করে বাণী। ভুবন ভূষিত সদা বক্তৃতার অবশ্যে, পর্বত সলিল হয় রসনার রসে। মিথ্যার কারণে কবু ভ্রমে নাহি ভ্রমে, অঙ্গীকার অস্বীকার নাহি কোনো ক্রমে। অমৃত নিশ্চিত হয় প্রতি ব্যক্তি যার, মানুষ তারই বলি মানুষকে আর। ঈশ্বরচন্দ্র গুপ্ত মানুষকে নামক কবিতায়। ঠিক হয় না? হরে কৃষ্ণ। ক্লিয়ার করে দিন সাউন্ডটা। জয় রাধে। তো আমরা কি বলবো না বলবো এটা অনেক সময় আগে থেকে স্থির করে চিন্তা করে বলা যায় না। কেননা কবি বলছেন, অহংকার মদে মত্ত নহে অভিমানী। আমি জানি, আমি জ্ঞানী, আমি আজ এই বলবো, আমি এই কীর্তন করব, আমি এই প্রকাশ করব, আমি এই নাচবো, আমি এটা দেখাবো, যে কোনো করবই। এটা কখনো পূর্ব নির্ধারিত থাকলেও সে অনুযায়ী হয় না। কেননা সর্বদা রসনা রাজ্যে বাস করে বাণী। জিহ্বার এই রাজ্যের মধ্যে বাণীগুলো থাকে, কথাগুলো থাকে। একটু উলট পালট হয়ে গেলে, উচ্চারণে ব্যাঘাত ঘটলেই নানা সমস্যা দেখা দেয়। যেমন রাবণের ভাই কুম্ভকর্ণ, তিনি বর চাইবেন ইন্দ্রাসন। ব্রহ্মা তার তপস্যায় তুষ্ট। তিনি মনে মনে সংকল্প করছেন যে ব্রহ্মা এসে যখন বলবেন তুমি কি চাও, তখন কুম্ভকর্ণ বলবেন আমি ইন্দ্রাসন চাই। তখন ইন্দ্রদেব তার মাথায় আগেই একটা বাড়ি পড়লো। কেউ সাধনা করে সিদ্ধি লাভ করে কোনো কিছু চাওয়ার আগেই সমস্যা হয়ে দাঁড়ায় ইন্দ্রের, যদি আমার ইন্দ্রাসনটা কেড়ে নেয়। ইন্দ্র ছুটলেন সরস্বতীর কাছে, সরস্বতী দেবী আপনি আমাকে বাঁচান। কি জন্য? যে কুম্ভকর্ণ প্রচুর পরিশ্রম করেছে, কঠোর তপস্যা করেছে, সে ব্রহ্মার কাছে বর প্রার্থী। আগামীকাল ব্রহ্মা তাকে বর দিবেন। সে যদি ইন্দ্রাসন চেয়ে নেয় তাহলে একটা রাক্ষস হয়ে যাবে, স্বর্গের দেবতাদের রাজা। আমার কি গতি হবে, আপনাদের কি গতি হবে? তখন আমি কি করব? যে
কুম্ভকর্ণ যখন ইন্দ্রাসন চাইবে তখন তুমি উচ্চারণটা ভুল করে দিবে। ব্রহ্মা আসলেন পরের দিন, কুম্ভকর্ণ সে মন থেকে বলছে কিন্তু ইন্দ্রাসন, আর জিহ্বা দিয়ে বাইরে প্রকাশিত হয়েছে নিদ্রাসন। ব্রহ্মা বলছেন তথাস্তু, তুমি আজীবন ঘুমিয়ে থাকো। রাবণ, বিভীষণ তারা ব্রহ্মার কাছে বলল, প্রভু একটা লোক যদি আজীবন ঘুমিয়েই থাকে তাহলে তার চেতনা, স্বাদ, আহ্লাদ, উপলব্ধি, অনুভূতি তার তো কোনো কিছুই নেই, ঘুম আর মৃত তো সমান। ব্রহ্মাও চিন্তা করে দেখলেন, আমি যখন সৃষ্টি করেছি তাহলে তার যে দিন রাত্রির একটা উপলব্ধি, শীত গরমের একটা অনুভূতি, এটাও তো থাকবে না সে যদি ঘুমিয়ে থাকে। তখন বললেন 6 মাস ঘুমিয়ে থাকবে আর 6 মাস জাগ্রত থাকবে। তো সে চাইলো একটা, কিন্তু মুখ দিয়ে বের হলো আরেকটা। কেননা অন্তর্যামী বা জিহ্বার মধ্যে সরস্বতী যিনি আছেন কণ্ঠে, তিনি কিন্তু কথাগুলো বের করে প্রকাশ করে দিচ্ছেন। আমরা স্থির করে বলতে পারবো না, এই বলবো, এই চিন্তা করব, এইটা প্রকাশ করব। সেটা একমাত্র নির্ধারণ হবে আপনাদের উপর গোবিন্দ যেভাবে কৃপা করবেন। আর বেশি সময়ও নেই, সময়টা আমরা বিভিন্ন ভাবে নষ্ট করে ফেলেছি। যাই হোক, বক্তও নেই, এর কারণে গল্প করে করে সময়টা কেটে গেল। অধিবাসের আগ পর্যন্ত কিছু সময় আমরা একটু পেয়েছি, যে গৌর আহ্বান হবে, গৌরের সাথে তার প্রিয় পার্শ্বদগণ, ভক্তগণ সকলেই আসবেন। যেহেতু সকাল থেকে অনুষ্ঠান, তাই একটু ক্লান্তি ভাব অনেকেরই আছে। প্রথমে ইসকনের একটা প্রোগ্রাম চলছিল, ভাগবত কথা আলোচনা এবং হরিনাম কীর্তন, তারপরে প্রসাদ বিতরণ, তারপরে মধ্যখানে একটু ফাঁকা, যেমন একটা বিরতি। বা এই কোনো কিছু গ্রহণ করলে তার একটা, এই নিউটনের মতো, যে প্রত্যেক ক্রিয়ারই একটা সমানুভব বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে। এই জন্য 7 দিন 7 রাত্রি ভাগবত কথা শুনছিলেন পরীক্ষিত মহারাজ সুখদেবের কাছ থেকে। জলও গ্রহণ করেন নাই, প্রসাদ অন্ন গ্রহণ করেন নাই। কি জন্য? 3 দিন পাঠ করার পর সুখদেব গোস্বামী বললেন পরীক্ষিত মহারাজকে, মহারাজ আপনি কিছু জল গ্রহণ করুন, কিছু ফল পান, কিছু প্রসাদ পান। পরীক্ষিত মহারাজ বললেন, আমি যদি জল পান করি তাহলে আমার মূত্র ত্যাগের জন্য স্থান ছেড়ে উঠতে হবে। আমি যদি প্রসাদ পাই তাহলে আমার একটা আলস্য আসবে, নিদ্রা আসবে, মলমূত্র ত্যাগ করতে আমাকে বাইরে যেতে হবে। এই সময়ে যদি গুরুদেব আপনি কোনো গুরুত্বপূর্ণ কৃষ্ণ কথা প্রকাশ করেন, তখন আমি সেই কথা থেকে বঞ্চিত হব। আর আমি যে ভাগবতের রস পাচ্ছি, কৃষ্ণ কথার যে অমৃত পান করছি, এটা জড় জগতের কিছুর সাথে আর তুলনাযোগ্য নয়। আপনি কীর্তন করতে থাকুন, এই রসের পিপাসাতেই আমার সমস্ত কিছুর নিবৃত্তি হয়ে যাচ্ছে। তাই 7 দিন 7 রাত্রি তিনি কোনো কিছুই গ্রহণ করলেন না। স্বাভাবিকভাবে আমরা মায়ার জীব, কলির জীব, আমাদের অন্যগত প্রাণ, কোনো কিছু গ্রহণ করলে তার একটা আলস্যতা এগুলো আসে। যাই হোক, আমরা সব এগুলো কাটিয়ে আবার যখন কিছু সময়ের জন্য বসতে পেরেছি, আমরা একটু হরিকথা আস্বাদন করব। গোবিন্দ যেই রকম আমাদেরকে কৃপা করেন, আমিও শুনব। কৃষ্ণের কৃপায় যদি কিছু পরিবেশিত হয়, আপনারাও তা শুনবেন। সকলেই আমরা শ্রোতা এখানে। তাই ভগবান শ্রীকৃষ্ণের লীলা কথা, চৈতন্য চরিতামৃতের কথা আমার পূর্ববর্তী পাঠক শ্রদ্ধেয় দাদু শ্রীযুক্ত জীবন কৃষ্ণ দাস, তিনি বিভিন্ন কথা বলেছেন। আসলে আমিও আন্তরিকভাবে লজ্জিত, দুঃখিত যে বেশি শ্রোতাও তিনি পান নাই। তো সামনে যদি শ্রোতা বেশি না থাকে, তাহলে কিন্তু পাঠক বা বক্তা, কীর্তনকারী যিনি, তিনি সুন্দরভাবে কীর্তন করতে পারেন না। তো ভগবানের কথাগুলো লীলা কথাই হোক, আর তাত্ত্বিক কথাই হোক, জ্ঞানের কথাই হোক, বিভিন্ন কথা, এটা বের হওয়ার জন্য একটা উৎস এবং একটা উপলক্ষ, মাধ্যমের প্রয়োজন হয়। মাধ্যম হলেন সামনের সারির ভক্তরা, শ্রোতারা। যেমন আমার আগুনের প্রয়োজন। তুই যদি বলে আমাকে একটু আগুন দাও, সরাসরি হাতের মধ্যে আগুন দেওয়াও যাবে না, রাখাও যাবে না।
একটা দিয়াশলাই লাগবে, অথবা আগরবাতি লাগবে, অথবা একটা গ্যাস লাইট লাগবে। তো আমি চাইলাম আগুন, আপনি নিয়ে আসবেন একটা গ্যাস লাইট। কারণ হলো আগুন সরাসরি রাখাও যায় না, দেওয়াও যায় না, বিনিময় হয় না, একটা মাধ্যম লাগে। ঠিক কৃষ্ণ কথার আনন্দ প্রকাশ, বিকাশ, আস্বাদন, জ্ঞান, বৈরাগ্য, ভক্তি যাই হোক, তার একটা মাধ্যম হলো এই সাধুসঙ্গ ভক্তরা। কৃষ্ণ ভক্তগণ সাধুসঙ্গ, আজকের এই সমাবেশ অনুষ্ঠান, এই উপলক্ষে যদি এখানে আমরা জড়ো না হতাম, তাহলে কৃষ্ণ কথা পরিবেশন হতো না। এটা একটা মাধ্যম। দাদা এখানে আয়োজন করেছেন বলে দাদার মাধ্যমে আমরা সকলেই এখানে আসতে পেরেছি। এসে আমরা এখন ভালো মন্দ যাই হোক, সবার তো আর একরকম লাগবে না, কেননা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে বহু কোটি জীব সৃষ্টি করেছে ভগবান। সকলের মন মানসিকতা, চিন্তা চেতনা কিন্তু এক নমুনার হয় না। একই মায়ের যমজ সন্তানেরাও কিন্তু ভিন্ন প্রকৃতির হয়, আকৃতিতে দেখতে যদিও এক নমুনা। কারণ হলো গীতা দিয়েই শুরু হোক। শ্রীমদ্ ভগবদ গীতার ৫ম অধ্যায়ের ৭ম শ্লোকে গোবিন্দ বলছেন, মমৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন মনষষ্ঠান ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানী কর্ষতে। মানুষ তার পঞ্চকর্মেন্দ্রিয়ার মন, এই ৬ ইন্দ্রিয় নিয়ে পরবর্তীতে সে জন্মগ্রহণ করে, প্রকৃতিরূপ ক্ষেত্রে কঠোর সংগ্রাম করে। আমরা আসি আমাদের পূর্বজন্মের সুকৃতি নিয়ে, ভজন প্রভাব, সুকৃতি, কর্মফল নিয়ে আমরা জন্মগ্রহণ করেছি। আমরা দুঃখ করে থাকি কেউ কেউ যে আমি সিলেট ভূমিতে জন্ম না গ্রহণ করে যদি আমি চট্টগ্রাম জন্ম নিতাম, সমুদ্রের হাওয়া বাতাস, কক্সবাজার, আমাকে আর ছুটি নিয়ে পিকনিকে যেতে হতো না, ঠিক না? কেউ কেউ আমরা বলি বাংলাদেশে জন্ম না নিয়ে যদি কানাডা, ইউরোপ, আমেরিকাতে জন্মগ্রহণ করতাম, তাহলে স্টুডেন্ট ভিসা লক্ষ লক্ষ টাকা খরচ করে এমবিসিতে উঠে গিয়ে সেখানে পাড়ি দিতে হতো। এই সমস্ত কিছু নির্ভর করছে তার প্রকৃতির উপর, তার পূর্বজন্মের সুকৃতির উপর, ভজন প্রভাবের উপর। কেউ বৃন্দাবনে জন্মগ্রহণ করেছে, কীট হয়ে জন্ম নিয়েছে, কেউ তরুলতা পাতা হয়ে জন্ম নিয়েছে, কেউ মহারাজ হয়েছে, কেউ ভক্ত হয়েছে, এখানে কেউ জন্মগ্রহণ করেছে, দিনাজপুর কেউ জন্মগ্রহণ করেছে। সমস্ত কিছু নির্ভর করছে তার পূর্বজন্মের সুকৃতি। বহু নাম জন্ম নামন্তে জ্ঞানবান মান প্রপদ্যতে। বহু জন্মের জ্ঞান, বহু জন্মের ভজনটা তাকে ভগবানের নৈকট্য লাভ করতে সাহায্য করে, সহযোগিতা করে। অর্জুনের প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ যেমন গীতার অভ্যাস যুগে বলছিলেন, হে অর্জুন, আমার ভক্তির বিনাশ হবে না এই কারণেই কেউ যদি আমাকে লাভ করতে গিয়ে মধ্যপথে তার বাধা সৃষ্টি হয়, কেউ আমাকে পাচ্ছে না, আমার নিকটে পৌঁছতে পারছে না পূর্ণরূপে, সে পরবর্তীতে কি করবে? কৃষ্ণ ভক্ত মায়ের ঘরে জন্মগ্রহণ করবে। সে পরবর্তীতে ধনী কোনো বণিকের গৃহে, সদাচারী ব্রাহ্মণের গৃহে অথবা কোনো যোগীর গৃহে জন্মগ্রহণ করে পূর্বজন্মের সংস্কার এবং পূর্বজন্মের অভ্যাস সুকৃতিবশত সে আমাকে লাভ করতে সচেষ্ট হবে। আমরা সনাতন ধর্মাবলম্বী, আমরা সহজেই পুনর্জন্ম বিশ্বাসী, আমরা পুনর্জন্ম বিশ্বাস করি। তাই পুনর্জন্ম বিশ্বাসী কথাটা আবার স্মরণ করিয়ে দিলেন শ্রীকৃষ্ণ জ্ঞান যুগে ৪র্থ অধ্যায়ে, বহু নিমে ব্যতীতানি জন্মানি তব চার্জন। হে অর্জুন, তোমার এবং আমার বহু জন্ম অতীত হয়েছে, তোমার মনে নেই কিন্তু আমার মনে আছে। ভগবানের মনে আছে কি জন্য? ভগবান আসক্তির সাথে বন্ধনগ্রস্ত হয়ে জন্মগ্রহণ করেন না। অর্জুনের মনে নেই এই জন্য অর্জুনের মতো ভক্তরা বা আমাদের মতো আরো যারা নিম্ন স্তরের জীবেরা, আমরা কর্মফলের বন্ধনগ্রস্ত হয়ে জন্মগ্রহণ করি, কর্মফলের বন্ধন থেকে মোচন হওয়ার জন্য। আর ভগবান আসেন কি জন্য? পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান 3টা কারণ নিয়ে আসেন: সাধুদের পরিত্রাণ, পাপীদের বিনাশ আর ধর্ম সংস্থাপন। এই 3 কারণে আসেন। জীব রক্ষার জন্য, সাধু রক্ষার জন্য, যার কারণে তার কর্মে বন্ধন নেই, তিনি নিজের জন্য আসক্তির সাথে বন্ধনগ্রস্ত হয়ে কোনো কিছু করেন না বলে তার মনে থাকে। আমরা আসি কি জন্য? আমার কর্মটা আমি করেছি, ফলটা আমাকে ভোগ করতে হবে। এই কর্মের ফলটুকু ভোগ করার জন্যই আমরা বারবার আসি। এখন আমি বারবার চাই
যে আমি যাতে শ্রীহট্টে কোনো ধনীর গৃহে কৃষ্ণ ভক্ত মায়ের করে জন্মগ্রহণ করতে পারি, এটা আমার চাওয়া পাওয়া হতে পারে। আমি হতে চাইতে পারি যে বৃন্দাবনে যাতে আমার আগামী জন্ম হয়, কিন্তু এটা চাওয়ার উপর নির্ভর করছে না। একটা অফিসে একজন পিয়ন চাইতে পারে আমি পেনশনের পরে 4 তলা ফাউন্ডেশনের একটা বাড়ি করব আর একটা এসি গাড়ি করব, তাহলে তার চাওয়ার সাথে মিলবে না। কিন্তু একজন ফার্স্ট ক্লাস প্রিন্সিপাল যদি পেনশন পায়, তাহলে তার চাওয়ার সাথে মিলবে যে আমি পেনশনের পরে একটা 5 তলা ফাউন্ডেশনের বাড়ি করব, একটা এসি গাড়ি করব, আমি এই অমুক জায়গায় অথবা মঙ্গল গ্রহে কিছু ফ্ল্যাট কিনবো। এটা আমেরিকার প্রেসিডেন্ট চাইতে পারে, কিন্তু আমি যদি চাই তাহলে আমার এই চাওয়া আর প্রেসিডেন্টের চাওয়ার সাথে মিলবে না। কি জন্য? একজন পিয়নের কর্মফল এবং তার প্রাপ্য যেমন আলাদা, তার সাথে এই প্রিন্সিপালের কর্ম এবং প্রাপ্যফলটাও আলাদা। এইটাকে বলছেন যে বহু নাম জন্ম নামন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ। যে এক জন্মের জ্ঞানে, এক জন্মের ভজনে, এক জন্মের স্বীকৃতির দ্বারা বাসুদেব ভগবান সর্বভূতে আছেন, এই তত্ত্ব লাভ করা যায় না, বোঝা যায় না। যারাই বুঝেছেন তারাই বহু জন্ম সাধন করে এসেছেন। তাদের অনেক অনেক জন্ম সাধনা স্বীকৃতির কারণে তারা আজকে ভক্ত হয়ে জন্ম নিয়েছেন। আমরা কেউ কেউ ভাবি, চিন্তা করি যে অমুক লোকটা ছোটবেলা থেকেই সাধু হয়ে গেল। আবার কেউ কেউ দেখে 80-90 বছর বয়স হয়ে যাচ্ছে, কিন্তু তার ভগবত ভক্তি হচ্ছে না। কেন এই তফাৎটা? আমরা দেখি কেউ কেউ কোটি কোটি টাকার সম্পত্তি পরিত্যাগ করে, পিতা মাতার একমাত্র সন্তান, তার সকল কিছু পরিত্যাগ করে সে হারাদে জয়রাদে বলে ভিক্ষার জলে হাতে নিয়ে ভিক্ষা করছে আর দিন যাপন করছে। তার সম্পত্তির প্রতি কোনো মোহ নেই। কেউ কেউ আমরা দেখি সে করে পাস করতে পারছে না, চাল দিয়ে জল পড়ছে, পরকুটার কুটির, এই পর্ণকুটিটা পরিত্যাগ করে সে আসক্তি ত্যাগ করে যেতে পারছে না, বাইরে গিয়ে কৃষ্ণ নাম করতে পারছে না। কিন্তু কেউ কেউ কোটি কোটি টাকার সম্পত্তিও পরিত্যাগ করছে। ছিল নরোত্তম দাস ঠাকুর, অন্তেহরির দীনেশ্বর চৈতন্য দাস চৌধুরী, ষড় গোস্বামীর একজন রঘুনাথ দাস গোস্বামী, তাদের প্রচুর জমিদারিত্ব ছিল। শ্রীরূপ সনাতন 40,000 টাকা বেতনের মন্ত্রিত্ব চাকরি করতেন, স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী। এই সকল কিছু পরিত্যাগ করেও তারা একদম রিক্ত সন্ন্যাসী শূন্য হয়ে গেলেন। মহাপ্রভু বিশ্বম্বর, যার সকল কিছুর উপর কর্তৃত্ব আছে, দনে জনে সবকিছুতে পরিপূর্ণ, তিনি শূন্য হয়ে গেলেন, সন্ন্যাসী রিক্ত হয়ে গেলেন। আবার কেউ কেউ আমরা দেখি যে 1 টাকার নিজের কোনো সামর্থ্য নেই, ভিক্ষা করে খায়, তথাপিও সে ওই কুটিরের মায়া ত্যাগ করতে পারে না, তার মধ্যে বৈরাগ্য নেই, আসক্তিতে ভরপুর। তফাৎটা কোথায়? তফাৎটা হলো, যদি আমরা পূর্বজন্ম বিশ্বাস করি, আমাদের পূর্বজন্মের স্বীকৃতি এবং ভজন কৃপা। মানুষের মধ্যে তো কত মানুষ আছে, সব মানুষকে আর বেদ মানে, ভগবান মানে, এটা সৌভাগ্য। এমন একটা হাস্যকর কথা হলো আমি বলি, যেমন কুকুর, সবই তো কুকুর, কিন্তু মঙ্গল গ্রহে যে কুকুরটা গিয়েছিল সেটা কি আমার বাড়ির কুকুরের মতো? মঙ্গল গ্রহে তো যে কোনো সৌভাগ্যক্রমে আর যে কোনো কারণেই হোক সে রকেট চড়ে গিয়ে মঙ্গল গ্রহে গেল, কিন্তু এটা তো আরো অনেকের চাইতে তার একটা সৌভাগ্য আলাদা আছে। সত্য মিথ্যা, বিজ্ঞান অজ্ঞান সেটা পরবর্তী বিষয়, কিন্তু আমি পরিহাস চলে আর যে কোনো কারণেই বলি যে সবার স্বীকৃতি সৌভাগ্য কিন্তু একরকম হয় না। কেউ কেউ দেখা গেল একবার নাম নিল, সে উদ্ধার পেয়ে গেল। কেউ কেউ সারা জীবনও নাম নিচ্ছে, কিন্তু তার একটু নামের প্রতি আসক্তি হচ্ছে না, ভগবানের প্রতি প্রেম হচ্ছে না। এই তফাৎটাকেই বলছেন যে প্রাগ জন্মৈন্যনুক শিক্ষিতম। যদি পূর্বজন্মের শিক্ষা থাকে, পূর্বজন্মের আয়ত্ত করা, পূর্বজন্মের আস্বাদিত কোনো জ্ঞান থাকে, বিদ্যা ভক্তি থাকে, তাহলে সে অবশ্যই অতি অল্পতেই ভগবানকে লাভ করতে পারে। আমরা অজামিলকে দেখি, পুত্রকে ডাক দিয়ে মারা যাওয়ার কারণে অজামিল বৈকুণ্ঠবাসী হয়ে গেলেন, কিন্তু তার পূর্বজন্মের বিষয়টা বিশ্লেষণ করলে দেখা যায় যে উদ্ধার তো তার আগেই হয়ে গিয়েছে। তিনি কুকুর জন্মে কুকুর দেহ ছিলেন, না বুঝে একটা মন্দির পরিক্রমা করলেন, সেই প্রভাবে শিকারী তাকে কি করলো, তীর ছুঁড়ে হত্যা করলো, মন্দিরের সামনে তার প্রাণ চলে গেল। এই মন্দির পরিক্রমার প্রভাবে, না জেনে না বুঝে মন্দির পরিক্রমা করার কারণে, শালগ্রাম শিলার নিকটে তার প্রাণ ত্যাগ হওয়ার কারণে দেবর্ষি নারদ ইন্দ্রদুম্ন রাজাকে বললেন, এই কুকুর
এক জন্মেই তার মুক্তি। এই কুকুর পরবর্তীতে অজামিল নামক ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করলেন। এইরকম আমরা বুঝি না, জানি না বলেই আমাদের পূর্বজন্মের কথা আমরা চিন্তা করতে পারি না। লোকনাথ ব্রহ্মচারী তার মাকে দেখার জন্য কেবল পারদিতে এসেছিলেন। তার মা, যিনি পূর্বজন্মে তার জননী ছিলেন কমলা দেবী, তিনি এসেছেন পারদিতে জন্মগ্রহণ করছেন। তিনি জানেন বলেই লোকনাথ দেখতে এসেছেন, কিন্তু মা জানেন না বলেই তিনি পুত্রকে খোঁজার জন্য বের হন নাই। সমস্ত কিছু নির্ভর করছে আমাদের পূর্ব জন্মের ভজন, সুকৃতি, প্রভাব, ভক্তি। আর এই জন্মে আমরা যা কিছু করছি বা করব, তার সুকৃতিটা আমাদের পরবর্তীতে আমরা ব্যবহার করব। এই ভজন প্রকৃতির উপর নির্ভর করে আমাদের এই ভক্তির দ্বারাই আমাদের নির্ধারণ হবে পরবর্তীতে আমাদের দিন সুখে যাবে না দুঃখে যাবে, আমরা ভক্ত হব না অভক্ত হব, জন্মগ্রহণ করব কি করব না, আমরা বৈকুণ্ঠ বাসী হব না গোলকবাসী হব, আমরা মথুরাবাসী হব না ব্রহ্মলোকবাসী হব। সমস্ত কিছু নির্ভর করবে আমাদের এই জন্মের তপস্যার উপর, এই জন্মের সাধনার উপর। ঠিক নির্ভর করে যেমন ক্লাস অনুযায়ী তার চাকরি, ক্লাস অনুযায়ী বেতন, সেই অনুযায়ী পেনশন। প্রত্যেকের বেতন পেনশন, বেতন অনুযায়ী তার পরবর্তী পেনশন। প্রত্যেকের ভোজন শক্তি অনুযায়ী পরবর্তী তার জীবন। পরবর্তীতে তিনি কোথায় জন্মগ্রহণ করবেন, কিভাবে জন্মগ্রহণ করবেন, সকল কিছু নির্ভর করবে এই জন্মের ভজন প্রকৃতির উপর। শুধু আমার ভক্ত হয়ে গেলেন, আমরা পারলাম না, ঠিক না? এটা আফসোস করে লাভ নেই। অমুক ভক্ত হয়ে গেলেন, এর পিছনে তারা কত তপস্যা করেছে। গোপীরা কৃষ্ণকে প্রতিরূপে লাভ করলো, তাকে এমনিতে এমনিতে না, তারা কৃষ্ণকে পাওয়ার জন্য ব্রত করেছে, তপস্যা করেছে। পূর্ব জন্মের কথা দেওয়া 3 ধরনের ভক্তরা ব্রজমণ্ডলে জন্মগ্রহণ করেছিলেন। কেউ নিত্য সিদ্ধা, কৃপা সিদ্ধা, সাধন সিদ্ধা, ত্রেতা যুগের ভক্তরা, কেউ দেবতারাও এসেছেন কৃষ্ণকে পাওয়ার জন্য। তো সাধনার দ্বারা যখন আমাদের লক্ষ্য বস্তুতে আমরা পৌঁছতে পারবো, চূড়ান্ত বস্তুতে পৌঁছতে পারবো গিয়ে, তখনই আমাদের ভগবত কৃপা। এর আগ পর্যন্ত আমাদের চালিয়ে যেতে হবে। এই চালিয়ে যাওয়ার জন্যই আমরা সাধু সঙ্গে এসেছি। চৈতন্য চরিতামৃত সহজ কয়েকটা পন্থার কথা বলেছেন। সাধনার বিভিন্ন অঙ্গ আছে, তার মধ্যে 5টা অঙ্গের নাম বলছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস, শ্রীমূর্তির শ্রদ্ধায় শ্রবণ। সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চয়ঙ্গ, কৃষ্ণ প্রেম জন্মায় 5-এর অল্প সঙ্গ। আমাদের দরকার কৃষ্ণ প্রেমের। মহাপ্রভু সনাতন গোস্বামীকে বলছেন যে, হে সনাতন, আমার কৃষ্ণের নাহি প্রয়োজন, আমার প্রেম প্রয়োজন। আমার কৃষ্ণের দরকার নাই, কৃষ্ণ প্রেমের দরকার। আমরা তো অবাক হয়ে যাব প্রথম কথাতেই যে আমাদের তো কৃষ্ণর দরকার, কৃষ্ণ পাইলেই হলো। কৃষ্ণকে পাইলেই আমাদের সর্বসিদ্ধি লাভ। কৃষ্ণকে পাওয়ার জন্যই আমাদের এই বিশেষ আয়োজন। এখন মহাপ্রভু বলছেন না, আমার কৃষ্ণের দরকার নেই, কৃষ্ণ প্রেমের দরকার। এখন কৃষ্ণ প্রেমের আগে যদি কৃষ্ণকে পাওয়া যায়, যেমন বাবা জন্ম দেওয়ার আগেই তিনি চলে গেলেন প্রবাসে, অর্থাৎ ভূমিষ্ঠ হওয়ার, সন্তান ভূমিষ্ঠ হয়েছে 10 বছর পরে সন্তানের সাথে দেখা। এখন এই সন্তান যদি হঠাৎ দেখে তার পিতাকে, সে কি মনে করবে? সাধারণ একজন মানুষ, পাশের বাড়ির কাকা যেটা, ওদের মতো সম্মান করবে। সম্মান করার পরে মা যখন তাকে চিনিয়ে দিবে যে তুমি যাকে আগে সম্মান করেছো তাকে তুমি চেনো না, তিনি তোমার জন্মদাতা পিতা। যখন সম্বন্ধ হয়ে গেল, তখন তার ভালোবাসা, প্রেম বা যে শ্রদ্ধা, ঐক্য যা কিছু আছে, তার প্রকৃতিটা ভিন্ন ভাবে সে প্রয়োগ করবে। যখন পরিচয় পেয়ে গেল, তো পরিচয় পাওয়ার আগে সে যদি একটা প্রেম লাভ করতো, গুরুজনকে ভক্তি করার একটা প্রেম, শ্রদ্ধা, গুরুজনকে সম্মান জানানোর একটা ভাষা, এটা সে আগেই শিখেছে, সেই অনুযায়ী সে সম্মান করবে। কিন্তু সম্বন্ধ যখন সে লাভ করবে, সম্বন্ধ যখন সে পেয়ে যাবে, তখন সে সম্বন্ধ জ্ঞানী তার সাথে একটা ভোজন করবে। কৃষ্ণ প্রেম পাওয়ার আগে যদি কৃষ্ণকে পাওয়া যায়, যেমন কংস কৃষ্ণকে পেয়েছে,
শিশুপাল জরাসন্ধ কৃষ্ণকে পেয়েছে, কিন্তু তারা কেউ ধরে রাখতে পারেনি। কি জন্য? কৃষ্ণকে পেয়েছে বটে, হৃদয়ে কৃষ্ণ প্রেম নেই। তারা কৃষ্ণকে পেয়ে উল্টো হত্যা করার চেষ্টা করেছে। কৃষ্ণকে কিভাবে মারা যায় কৌশল অবলম্বন করেছে, কৃষ্ণকে হত্যা করার, খুন করার বিভিন্ন পন্থা অবলম্বন করেছে। গোবিন্দকে কিভাবে মারতে পারি, কৃষ্ণকে কিভাবে বধ করতে পারি। কি জন্য? কৃষ্ণকে পেয়েছে বটে, হৃদয়ে কৃষ্ণ প্রেম না থাকার কারণে বধের পরিকল্পনা করছে। রাবণও শ্রীরামচন্দ্রকে পেয়েছে, কিন্তু রাবণ রামকে পেয়ে সে মারতে উদ্যত হয়েছে, হত্যা করতে চেষ্টা করেছে। কি জন্য? তার হৃদয়ে রাম ভক্তি নেই। কিন্তু বিভীষণ রামের নাম শুনে, সংবাদ শুনে সে বাইকে পরিত্যাগ করে রামকে দর্শন করতে এসেছে। কি জন্য? যে রামকে পাওয়ার আগেই তার হৃদয়ে রামের ভক্তি, রামের প্রেম লাভ হয়ে গিয়েছে। তো প্রেমের আগে যদি আমরা কৃষ্ণকে পাই, কৃষ্ণ প্রেমের আগে কৃষ্ণকে পাইলে এই কৃষ্ণ বেশিক্ষণ বেশি দিন আমাদের কাছে থাকবেন না। কি জন্য? ভালোবাসার অভাবে, প্রেমের অভাবে। আর কৃষ্ণকে না পাইলেও চলবে যদি কৃষ্ণ প্রেম থাকে। কৃষ্ণ প্রেম যদি হৃদয়ে থাকে, তাহলে কৃষ্ণ প্রেমটাই কৃষ্ণকে আপনা আপনি টেনে নিয়ে আসবে। কৃষ্ণ এসো, কৃষ্ণ এসো, এটা বলে কখনো আনা যাবে না। গৌর এসো, গৌর এসো, গৌর এসো বলেও আনা যাবে না। গৌর প্রীতি যদি, ভালোবাসা যদি হৃদয়ে থাকে, তিনি আর আপনার কাছে না থেকে শান্তি পাবেন না। কৃষ্ণ প্রেম যদি হৃদয়ে থাকে, তাহলে আপনি না ডাকলেও আপনার কাজ ছেড়ে তিনি যাবেন না। রাখাল বালকেরা নিতে চাচ্ছে গোপালকে গোচারণে, কিন্তু মায়না বিদায় দিলে গুষ্ঠে যাব না। মা বন্ধন, মা তাকে বাঁধতেছেন, শাসন করছেন, কঞ্চির ভয় দেখাচ্ছেন, তথাপিও নন্দরানীকে ছেড়ে তিনি যাচ্ছেন না। কিন্তু দেবকী তাকে ধরে রাখার জন্য কত চেষ্টা করেছেন, কিন্তু কৃষ্ণকে রাখতে পারছেন না। তফাৎটা কোথায়? দেবকীর প্রেমে আর কৃষ্ণের প্রেমের মধ্যে তফাৎ। দেবকী কৃষ্ণকে জন্মগ্রহণের পরে প্রণাম করছেন। কোন শাস্ত্রে আছে যে সন্তানকে মা বাবা সম্মান করে, প্রণাম করে, নমস্কার করে? সন্তান যত বড়ই হোক, হোক আমেরিকার প্রেসিডেন্ট অথবা বাংলাদেশের ফার্স্ট ক্লাস একজন অফিসার, ইঞ্জিনিয়ার, ডাক্তার, মা বাবার কাছে সন্তান সবসময় সন্তান, যত বড়ই হোক, যত বয়সেরই হোক, যত জ্ঞানী হোক। কিন্তু মথুরায় কৃষ্ণ জন্মগ্রহণের পরে দেবকী বসুদেব কৃষ্ণকে প্রণাম করলেন, বিষ্ণুকে, নারায়ণকে প্রণাম করছেন তারা। ওই কৃষ্ণ যখন গেলেন বৃন্দাবনে ব্রজভূমিতে, তখন মা তাকে মারলেন, বাঁধলেন। কৃষ্ণ কাঁদলেন, মাফ চাইলেন, ক্ষমা চাইলেন, তথাপিও তাকে ছেড়ে আসলেন না। এই যে তফাৎটুকু, এটা ভালোবাসার তফাৎ, প্রেমের তফাৎ, ভজনের তফাৎ, চিন্তাধারার তফাৎ। যেমন এক মা, তার সাথে কত সম্বন্ধ আছে। কারো কাছে বোন, কারো কাছে মা, কারো কাছে স্ত্রী, কারো কাছে তিনি জায়ের মতো, কত সম্পর্ক। তো এই সবচেয়ে বড় সম্পর্ক রায় রামানন্দের সংবাদ পাঠ করেছেন আমার দাদু, যে বাৎসল্য প্রেমের কথা, যে নন্দরানী তাকে বাৎসল্য প্রেমে ভজন করেছেন, পুত্র জ্ঞানে শাসন করেছেন, স্নেহ করেছেন, লালন পালন করেছেন। তাহলে প্রশ্ন থাকতে পারে, দেবকীও তো পুত্র জ্ঞানে কৃষ্ণকে লালন পালন করেছিলেন, কিন্তু দেবকীর সেবার মধ্যে, নন্দরানীর সেবার মধ্যে অনেক তফাৎ আছে। দেবকী কৃষ্ণের ভগবত্তা রূপ, বাসুদেব বাসুদেব রূপ, ভগবানের রূপ, ঐশ্বর্যের রূপ। এই রূপটা দেখে তিনি ভীত হয়ে গিয়েছেন। ভগবানের ভগবত্তার যখন প্রকাশ ঘটে, তখন প্রেম দূরে চলে যায়, শ্রদ্ধা আসে আর ভয় আসে। অর্থাৎ এখানে একটা সংগ্রাম চলতেছে, যদি ওটার বাইরে কোনো আবরণ না থাকে, যেমন কারেন্টেড ওয়্যার, তার ফ্লেক্সিবলটা যদি না থাকে, শুধুমাত্র তার থাকে, তাহলে আমরা অনেক সতর্ক, দূরে থাকবো। যে কোনো সময় হাত লাগলে আমরা মারা যেতে পারি। যখন ওটা কেবল দিয়ে মুড়ানো থাকে, তখন আমরা হাত দিয়ে ধরি, কোনো অসুবিধা হয় না। আগুন কিন্তু ঠিকই আছে, কারেন্ট তার ভিতরে ঠিকই আছে। এক সময় ছিল ওটা প্রকাশিত
আর এখন এটা মুক্ত। দিয়াশলাই আগুন যখন জ্বলন্ত থাকে তখন আমরা 100 হাত দূরে থাকি, ছুঁইলেই হাত পড়ে যাবে। যখন আগুনটা দিয়াশলাইয়ের ভিতরে থাকে তখন আমরা পকেটেও রাখি, বালিশের তলায়ও রাখি, যে কোনো জায়গায় রাখি। কি জন্য? এখানে আগুন আছে, তবে ওটা ঠান্ডা, প্রেমের আগুন। যেমন জল বরফ অবস্থায়ও থাকে, আবার তরল অবস্থায়ও থাকে। আমরা কোনটা পান করব? আমি তৃষ্ণার্ত, আমার জলের দরকার। আইসক্রিমটাও জল, এটাও জলের একটা রূপ। আবার তরল যে জলটা, এটাও জলের রূপ। তৎক্ষণাৎ আমার তৃষ্ণা নিবারণ করতে পারবে আইসক্রিম নয়, এই তরল জল যেটা পানি। কিন্তু প্রেমের কাছে এইটা হলো যে প্রেমের ভগবান যিনি সবসময় সহজলভ্য, সবসময় পেয়ে যাকে পান করা যায়, যার মধ্যে কোনো ঐশ্বর্য নেই, যাকে সম্বন্ধ জ্ঞানে ভোজন করা যায়। আর ঐশ্বর্যের ভগবান, তার অনেক রেস্ট্রিকশন আছে, বিধি নিষেধ আছে, পাপ পুণ্যের বয় আছে। এই মথুরার ভগবানে দেখুন, দেবকীর আরাধ্য কৃষ্ণে আর নন্দরানীর যে সেবা করা কৃষ্ণের মধ্যে এই তফাৎ। এই কৃষ্ণকেই যখন কুরুক্ষেত্রে বিশ্বরূপ দর্শন করলেন অর্জুন, বিশ্বরূপ দর্শন করে তিনি প্রথমে তো বলছেন সেনয়ের উভয়ের মধ্যে রথম স্থাপয়ামে হচ্যুত, আদেশ দিচ্ছেন গোবিন্দকে, হে অর্জুন, উভয় পক্ষের সেনা দলের মধ্যখানে রথটা স্থাপন করো। সখা জ্ঞানে আদেশ দিতেই পারেন, বন্ধু জ্ঞানে আরো একটা সম্পর্ক আছে, এই কারণে আদেশ দিতেই পারেন যে তুমি আমার বন্ধু, তুমি আমার রথের সারথি যখন হয়েছো, ড্রাইভারকে একটা চিন্তা আদেশ দিতেই পারে, সামনে এই স্ট্যান্ডে গিয়ে একটু গাড়িটা খাড়া করলে আমি বাড়িতে নেমে যাব, এটা সবাই বলে। তো অর্জুন কৃষ্ণকে সেই জ্ঞানেই বললেন যে উভয় পক্ষের সেনা দলের মধ্যখানে রথটা স্থাপন করো, ঠিক না? অর্জুন তো এক পক্ষে, তথাপিও তিনি মধ্যখানে বলছেন। কি তফাৎটা দেখুন। গীতার প্রথম অধ্যায় শুরু হয়েছে ধৃতরাষ্ট্রের মুখ দিয়ে। ধৃতরাষ্ট্র সঞ্জয়কে বলছেন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায় উৎসব মামকা পাণ্ডবায়শ্চিব কিম কুর্বত সঞ্জয়। এ সঞ্জয়, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে উপস্থিত হয়ে আমার পুত্র আর পাণ্ডুর পুত্ররা কি করলো তুমি আমাকে খুলে বলো। মনের যুদ্ধটা দেখুন কোথায় গিয়ে রূপ লাভ করে। মনের কীর্তনটা আজকে আঙ্গিনাতে আসছে, ঠিক না? সঞ্জয় দাদাদের মনে, তাদের মনে একটা অনুষ্ঠান জাগছে, ভাইয়েদের সাথে শেয়ার করছেন পরিবারের সাথে। আমার মন বলছে একটু কীর্তন হলে ভালো হয়। তাদের সাথে শেয়ার করার পরে পরিবারের কীর্তনটা আজকে আঙ্গিনাতে, এটা সমাজ এবং রাষ্ট্র স্পর্শ পাইল। ঠিক তদ্রূপ পারিবারিক যুদ্ধটা, 5খানা গ্রাউন্ড দিয়ে দাও, আমরা যুদ্ধ করব না। দুর্যোধন বলছে বিনা যুদ্ধে নাহি দেব সূচ্যগ্র মেদিনী। এখন এই পারিবারিক যুদ্ধটা কি করলো? সামাজিক যুদ্ধে, সামাজিক যুদ্ধটা পরে রাষ্ট্রীয় কলহে পক্ষে নিলেন। অর্জুনের পক্ষে অনেক রাজারা আর দুর্যোধনের পক্ষে অনেক রাজা। নিতে নিতে এক সময় কি হলো? একটা রাষ্ট্রীয় যুদ্ধ, ঐতিহাসিক যুদ্ধ, একটা বৈদিক যুদ্ধ হয়ে গেল গীতা। ঠিক তদ্রূপ ব্যক্তিগত কলহটা পারিবারিক কলহ, পারিবারিক কলহটা সামাজিক কলহে পরিণত হয়, সামাজিক কলহটা একসময় রাষ্ট্র কলহে পরিণত হয়, রাষ্ট্রধ্বংস হয়। শাস্ত্র বলছেন এই জন্যই যে প্রজার অপরাধ রাজাকে গ্রহণ করতে হয়, শিষ্যের অপরাধ গুরুকে গ্রহণ করতে হয়, স্ত্রীর অপরাধ স্বামীকে গ্রহণ করতে হয়। এটা না নিলেও আপনা আপনি চলে যায়। না নিলেও কেউ যদি বলে যে আমি আমার স্ত্রীর দোষ নিব না, আমি আমার প্রজার দোষ নিব না, কিন্তু না নিলেও আপনা আপনি এটা ভোগ করতে হয়, এটা অটোমেটিক্যালি চলে আসে। তাই এই যুদ্ধ যখন সংগঠিত হলো, অর্জুন এক পক্ষ আর কৌরবরা আর এক পক্ষ। ধৃতরাষ্ট্র সম্বোধন করলেন আমার পুত্র পাণ্ডুর পুত্র। তিনি বলতে পারতেন আমার পুত্ররাও যেমন আমার, পাণ্ডুর পুত্ররাও তো আমারই প্রাতুষ পুত্র। এই আমার গোষ্ঠীর লোকেরা, আমার ঘরের লোকেরা একত্র হয়ে যে যুদ্ধে লিপ্ত হচ্ছে, তা তুমি বলো কি হলো? এটা না বলে বললেন মামকা পাণ্ডবায়শ্চিব। এই যে আত্মপ্রভেদ, আমি এবং অন্যকে আলাদা জ্ঞান, শুরুই হলো ধৃতরাষ্ট্র থেকে। বললেন আর অর্জুন বললেন কি, তিনিও তো বলতে পারতেন যে আমাদের সৈন্যরা যেই জায়গায় দাঁড়িয়ে আছে তুমি এই জায়গায় রথটা স্থাপন করো কৃষ্ণকে। না বলে বললেন সেনয়ের উভয়ের মধ্যে, উভয় পক্ষের সেনা দলের মধ্যে রথম স্থাপয় মহচ্যুত, হে অচ্যুত তুমি রথটা স্থাপন করো। কেন? মাঝখানে না দাঁড়ালে দুই দিকটা সমানভাবে দেখা যায় না।
ধৃতরাষ্ট্রের কাছে আমার পুত্র আর পাণ্ডুর পুত্র আলাদা, আর অর্জুনের কাছে কৌরব পক্ষে যারা এসেছে তারাও যেমন আমার পক্ষে যারা এসেছে তারাও আমার, যারা মরতে এসেছে তারাও আমার, যারা মারতে এসেছে তারাও আমার। অতএব মাঝখানে আমাকে খাড়া করাও, দেখি কারা আমার পক্ষে বা বিপক্ষে এসেছে যুদ্ধ করতে। সালিশি করতে হয়, মধ্যস্থতা করতে হয় মাঝখানে দাঁড়িয়ে, দুই পক্ষকে দুদিকে, যে তোমরা থামো আমি বিষয়টা দেখে দিচ্ছি। আর এক পক্ষে দেখলে কি হয়, ওইটা নিরপেক্ষতা যাচাই হয় না। তাই অর্জুন মাঝখানে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, হে অচ্যুত, যার চরণ বন্দন করলে কখনো চ্যুত হতে হয় না তার নাম অচ্যুত। হে অচ্যুত, তুমি মাঝখানে রথটা স্থাপন করো। শ্রীকৃষ্ণ অর্জুনের কথা মানলেন, শুনলেন, ভক্তাধীন ভগবান তো, তাই তিনি রথটা খাড়া করে বললেন, তুমি চেয়ে চেয়ে দেখো। সব বাদ দিলাম, গীতার একাদশ অধ্যায়ে আমরা চলে গেলাম। শ্রীকৃষ্ণের কথা মতো অর্জুন যুদ্ধে প্রবৃত্ত হলেন। এবার বললেন কি, বিশ্বরূপ দেখবেন। বিশ্বরূপ যখন দেখলেন, তারপরে বলছেন কৃতাঞ্জলি ফুটে গদগদ কণ্ঠে, যে তোমাকে আমি সম্মুখে নমস্কার করছি, পশ্চাতে নমস্কার করছি, ডানে বায়ে আগে পিছে সব জায়গায় নমস্কার করছি, তুমি আমাকে ক্ষমা করো। স্বামী যেমন স্ত্রীর দোষ ক্ষমা করে, পিতা যেমন পুত্রের দোষ, বন্ধু যেমন বন্ধুর দোষ ক্ষমা করে, তুমি আমাকে ক্ষমা করে দাও। কেন এই কথাটা আসলো? আগে তো শ্রীকৃষ্ণের সাথে তর্ক করেছেন, রথ চালিয়ে নিয়েছেন, উভয় পক্ষের মাঝখানে রথটা স্থাপন করার আদেশ পর্যন্ত দিয়েছেন, কিন্তু বিশ্বরূপ দেখার পরে তার মনে একটা ভয় জেগে আসলো, ভয় চলে আসলো, আর শ্রদ্ধা চলে আসলো। ভয়ের সাথে সাথে কি আসে? শ্রদ্ধা। দূর হয়ে গেল কোনটা? ভয় আর শ্রদ্ধা আসলে আরেকটা জিনিস দূর হয়ে যায়। আরেকটা জিনিস দূর হয়, সেটার নাম হলো প্রেম। সখ্য ভাবটা দূরে চলে যায়। পিতার প্রতি যদি ভয় বেশি থাকে, তাহলে একদিন নিজের মন মতো কোনো খাবার কিনে নিয়ে আসতে পারবে না। যদি আমি এটা নেই, বাবা যদি রাগ করে, তিনি যদি বলে এটা কোথা থেকে এনেছিস, আমি তো এটা পছন্দ করি না। কিন্তু প্রেম যদি থাকে, সত্য প্রেম যদি থাকে, তাহলে সে যা খায় তার পিতার জন্য, তার ভালোবাসার কারোর জন্য সে নিয়ে আসতে পারে। আর প্রেম থাকলে পরে পিতা যদি নাও খায়, এই জিনিসটা যদি ভালো নাও লাগে, কিন্তু পুত্র দিয়েছে, পুত্রটাকে তার সাথে আমার ভালোবাসার সম্পর্ক আছে, বিষ দিলেও গ্রহণ করব। প্রহ্লাদ যেমন গ্রহণ করছিলেন, পিতা গুরুজন বিষ দিয়েছেন, তোমাকে না দিয়ে তো খেতে পারিনি। দৈববাণী হচ্ছে, এ প্রহ্লাদ, আমি সৃষ্টির সবকিছুই, এই সৃষ্টির সবকিছুই বিষযুক্ত, আমাকে না দিলে তো অমৃত হবে না, তুমি আমাকে দাও নির্দ্বিধায়। প্রহ্লাদ খাইল, মরল না। যাই হোক, এই যে একটা সম্বন্ধ, এই সম্বন্ধে দেখুন মথুরায় দেবকী বসুদেব তারা কৃষ্ণকে দেখেছেন কি ঐশ্বর্যে, শঙ্খ চক্র গদা পদ্মধারী। এই শঙ্খ চক্র গদা পদ্মধারী রূপ দর্শন করিয়েছেন গোবিন্দ কি জন্য? যে পূর্বজন্মটা স্মরণ করিয়ে দেওয়ার জন্য, পূর্বজন্মটা স্মরণ করিয়ে দেওয়ার জন্য। যত বড়ই অসুর দৈত্য রাক্ষস থাকুক না কেন, আমার যদি কেউ এই চতুর্ভুজ রূপধারী এই মূর্তি দর্শন করে, তাহলে কেউ আমার প্রতি আর দেশ হিংসা করে না। তখন সকল অসুরেরাই উপপতিত হয়, কিন্তু নররূপধারী আমাকে তুচ্ছ জ্ঞান করে। এটা নবম অধ্যায়ের 11 নং শ্লোকে আছে। অবজানন্তি মাং মুড়া মানসিং তনুমাশ্রিতম। হে অর্জুন, মূর্খরা, যারা মূঢ় অজ্ঞানী মূর্খ, তারা নররূপধারী এই আমাকে তুচ্ছ জ্ঞান করে। জন্মে জন্মে তাদের এই অধঃপতনই হয়, শুধু ডিমোশনই হয়। তো এই তথ্যটা দেখুন, কৃষ্ণ যেমন বৃন্দাবনে একরকম লীলা করলেন, নন্দরানী মারলেন, কিন্তু তথাপিও তিনি রাগ করছেন, অপরাধ নিচ্ছেন না। আর দেবকী বসুদেব তাকে দেখে প্রণাম করলেন, শুধু কিসের কারণে? তার যে ঐশ্বর্যের মূর্তি, কৃষ্ণের যে প্রকৃত স্বরূপ নররূপ, এই নররূপ কৃষ্ণের যতক লীলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ। চৈতন্য চরিতামৃতের কথা। চিন্ময় গোলক বৃন্দাবনে গোবিন্দের যে রূপ, নিত্যলীলায় যে গোবিন্দের রূপ, কিশোর রূপ, এই রূপটাই কৃষ্ণের এই নররূপ, যা বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ প্রদর্শন করিয়েছেন।
আর মথুরাতে দেবকী যা দেখেছেন, দেবকী কৃষ্ণকে সেই রূপেই আরাধনা করেছিলেন, ভগবানকে চতুর্ভুজ রূপে। এই জন্য চতুর্ভুজ রূপেই তিনি পেয়েছেন। রামলীলা শেষ করে, শ্রীরামচন্দ্র বনবাস লীলা শেষ করে যখন অযোধ্যায় প্রবেশ করলেন, সর্বপ্রথম কৈকেয়ীকে এসে প্রণাম করছেন। আমরা দোষ দেই, কৈকেয়ীর মতো মা যদি কারো করে থাকে তাহলে তাকে ত্যাগ করা উচিত। আমরা বলি হিরণ্যকশিপুর মতো পিতা যদি কারো করে থাকে তাহলে এই পিতার কথা। হিরণ্যকশিপু এই বরটা নিয়েই এসেছে যে আমি তোমার শত্রু হয়ে যেতে পারি। হিরণ্যকশিপু যদি প্রহ্লাদের মতো ভক্তকে আঘাত না করে অন্য কোনো ভক্তকে আঘাত করতে, তাহলে ভগবান আসতেন না। সাধুর উপর যখন নির্যাতন আসে তখন ভগবান সাধুকে রক্ষা করতে আসেন। হিরণ্যকশিপুর তো আরো কত পুত্র আছে, সেই পুত্রকেও সে কেন এই হত্যা করতে চাইল না, কষ্ট দিল না। দেখছে যে অন্য কোনো পুত্রকে যদি আমি কষ্ট দেই তাহলে ভগবান আসবে না। ভগবানের মন রক্ষা করতে গেলে, ভগবানকে পেতে গেলে, ভগবানকে তুষ্ট করতে গেলে, ভগবান যাকে বেশি ভালোবাসে তাকে যদি আমি কষ্ট দিই, আঘাত দেই, ভগবান তাকে বাঁচানোর জন্য আসবে। আমরা বিভিন্ন ছায়াছবির মধ্যে দেখি নায়ককে কৌশলেই যখন ধরতে পারে না ভিলেন, তখন নায়ক যাকে বেশি ভালোবাসে তাকে কিডন্যাপ করে নিয়ে যায়, গিয়ে ফোন দেয় অমনি জায়গায় রেখেছি, তুমি তাকে নেওয়ার জন্য 5 লক্ষ টাকা নিয়ে আসো। বলেন যে কোনো লোককে ধরে নিলে কি নায়ক দৌড় দিয়ে যাবে? না, তার মাকে ধরে নিয়ে যায়, বোনকে ধরে নিয়ে যায়, গিয়ে বলে ফোন দিয়ে যে 5 লক্ষ টাকার একটা চেক নিয়ে আসো, সাবধান সাথে কেউ নিয়ে আসবে না। ঠিক না? ঠিক তদ্রূপ ভক্ত যখন দেখে যে আমার ডাকে তো আমার ভগবান আসবে না, আমার আঘাতে যখন ভগবানের টনক নড়বে না, তখন যাকে আঘাত করলে পরে ভগবান আসার সম্ভাবনা আছে তাকেই আঘাত করি, তাকেই কষ্ট দেই। ভগবানের তো কথা দেওয়া আছে পরিত্রাণায় সাধুনাং, সাধুকে পরিত্রাণ করতে যদি তিনি আসেন, তাহলে আমি যদি সাধুকে নির্যাতন করি তাহলে অবশ্যই ওই সাধুকে রক্ষা করার জন্য ভগবান আসবে। আর আমার মতো দুষ্কৃতিকারী কি বিনাশায় যে দুষ্কৃতাম, দুষ্কৃতিকারী কি বিনাশের জন্য ভগবান আসবে। তাহলে আমার কি হলো? আমার এই লাভ হলো, সাধু রক্ষার্থে ভগবানের যখন আগমন ঘটবে তখন আমারও তার কৃপাতে ভগবত দর্শন হয়ে গেল। ভাগবতের 8ম স্কন্ধে সুন্দর একটা উপাখ্যান আছে, গজেন্দ্র মুক্কন লীলা। এটা খুব সময়েরও ব্যাপার, আমাদের সময়ও নেই। এই গজেন্দ্র মুক্কন লীলায়ও এই তদ্রূপ লীলাটা করেছিলেন শ্রীহরি। এখন দেখুন প্রহ্লাদের ভূমিকাটা কি। সবাই দোষ দিচ্ছে, দেবগণ সহ সকলেই দোষ দিচ্ছে হিরণ্যকশিপুকে। হিরণ্যকশিপুর মতো অত্যাচারী বিষ্ণুদ্রোহী, বিষ্ণু ভক্ত বিদ্রোহী আর কেউ নেই। আমরা যারা হিরণ্যকশিপুর চরিত্র পড়ি সবাই আমরা গালি দিই থাকে, দোষ দেই। প্রহ্লাদ নৃসিংহদেবের কাছে প্রার্থনা করলো, প্রভু গো, আমার ভজনে যদি আপনি বিন্দুমাত্র তুষ্ট হয়ে থাকেন তাহলে আপনি আমার পিতাকে আগে উদ্ধার করুন। ভক্তের কি প্রার্থনা থাকে? ভক্তের প্রার্থনাটা কি? যে ভগবান চাই, যখন বললেন তুমি কি চাও আমার কাছে, প্রহ্লাদ বলল, প্রভু আমি এইটাই চাই যে আমার পিতা আমাকে কষ্ট দিতে গিয়ে আপনার প্রতি যে দ্রুহ আচরণ, খারাপ আচরণ করেছেন, হরি নামের প্রতি, হরির প্রতি যে খারাপ আচরণ করেছেন, তাতে যে আমার পিতার অপরাধ হয়েছে, এই অপরাধ থেকে আপনি আমাকে, আমার পিতাকে মার্জনা করে দিন। তখন ভগবান বললেন, যখনই তোমার মতো একজন বিষ্ণু ভক্ত সন্তানের জন্ম হয়েছে, তার ঔরসে যখন তোমার মতো একজন প্রহ্লাদ ভক্তের জন্ম হলো, সেই দিন থেকেই তিনি মুক্তির কাতারে তার নাম উঠে গিয়েছে। আজ আনুষ্ঠানিকতা সম্পন্ন করলাম, তুমি না বললেও এটা করে দিতে হবে। তোমার পিতা না, আর তোমার পিতার মধ্যে যদি বিষ্ণু ভক্তি না থাকতো তাহলে তোমার মধ্যে সেটা ছড়াইতো না, তুমিও ভক্ত হয়ে আসতে পারতে না। কৈকেয়ীকে যখন প্রণাম করলেন শ্রীরামচন্দ্র, তখন রামকে কেঁদে কেঁদে বলছেন, বাবারে, আমি সামান্য এই সিংহাসনের লালসায় নিজ পুত্রের প্রতি এমন ভাবে স্নেহান্ধ মোহান্ধে অন্ধ হয়ে গিয়েছিলাম, তাকে রাজা করার একটা তাগিদে আমার মনটা এমন ভাবে বিমোহিত হয়ে গেল। তোমার মতো পুত্র শ্রীরামচন্দ্রকে, যে সবার ভালোবাসার পাত্র,
তাকে পর্যন্ত আমি বনবাসে দিতে কুণ্ঠাবোধ করিনি, কিন্তু যার জন্য এত কিছু করলাম সেই বরং তো সিংহাসনে বসলোই না, বরঞ্চ তোমার চরণ দুকানি অর্থাৎ তোমার পাদুকা সিংহাসনে রেখে আর প্রতিজ্ঞা করলো, আমি যতদিন পর্যন্ত আমার দাদা রাম বাড়িতে না আসবেন আমি তোমাকে ততদিন মা বলে ডাকবো না। তুমি যে আজকে আমাকে মুখ ভরে মা ডাকলে, তোমার প্রাণ থেকে মুখ ভরে মা ডাকটা শুনে আমি এতই আনন্দিত হলাম, যদি আবার কোনোদিন আমার জন্ম হয় তাহলে তোমার মুখে যাতে আমি মা ডাক শুনতে পারি, তোমাকে যাতে আমি পুত্র রূপে জন্ম দিতে পারি। তখন রামচন্দ্র বললেন তথাস্তু। এই না হলে কি ভগবান হওয়া যায়? যে কইকেই যখন তার ভুল বুঝতে পারলেন, আসলে এটা ঘটবেই, এটা লীলাগুলো ঘটবেই। আমরা দোষ দেই কাকে? ছেলেটা যদি এই মহেন্দ্রক্ষণে বের হতো তাহলে মনে তার অ্যাক্সিডেন্টটা হতো না। এই শনিবার সন্ধ্যায় যদি না বের হয়ে শুক্রবারে যেত তাহলে মনে হয় সে অসুস্থ হয়ে হসপিটালে পড়তো না। কিন্তু এগুলো তো আগের ঘটনা। হ্যাঁ, কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন দেখলেন ওরা তো সব মরা, ওরা তো মরে গিয়েছে, মরা মানুষকেই অর্জুন আবার মারছে। বিশ্বরূপ যখন দেখলেন তখন দেখলেন কি যে ওরা তো মরা, শ্রীকৃষ্ণের মুখের ভিতরে ওরা প্রবেশ করছে। কেউ করাল ভয়ঙ্কর তাতে আটকা পড়ছে, ওরা তো আগেই মরে গিয়েছে। অর্জুনকে বলছেন তুমি নিমিত্ত মাত্রেন ভব সব্যসাচী, তুমি নিমিত্ত মাত্র, ওদেরকে তো আমি আগেই মারিয়ে রাখিয়েছি। নাটকটা আগেই রেকর্ডিং করা, শুধু আবার একটু রিপ্লে হবে, মঞ্চস্থ। ঠিক সংসারটাও এমন, কার কত পুত্র হবে, কত সন্তান হবে, কে সুখে দুঃখে থাকবে, কতদিন কার পরমায়ু হবে, কোন জায়গায় জন্ম হবে, কিভাবে ভোজন করবে, কিভাবে কার ভোজন সে করবে, এগুলো আগে থেকেই সে একটা মেমোরি কার্ড নিয়ে এসেছে। এটা নামই কর্মফল, পরমাত্মা। সেট বদলায়, ঠিক না? কিন্তু মেমোরি কার্ডে যা সংরক্ষিত থাকে, সিম কার্ডের মধ্যে যা সংরক্ষিত থাকে, এটা পরিবর্তন হয় না। এটা নাম পরমাত্মা। পরমাত্মার মধ্যে আমাদের যা এই যে অচ্ছেদ্য অবিনশ্বর যে পরমাত্মা, যার কোনো বিনাশ নেই, সনাতন, এই পরমাত্মাটাই কেবল আমাদের সাথে থাকে। আর কি যায়? ওই যে মনসষ্ঠান ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানী, মন আর ওই যে পঞ্চকর্মেন্দ্রিয়, মন আর পঞ্চকর্মেন্দ্রিয়, ওইটাই কেবল আমাদের সাথে সাথে থাকে। আমরা গাড়ি বদলাই, বাড়ি বদলাই, কিন্তু ব্যাগেরটার সাথে থাকে। এটা হলো কর্মফল। একটা ব্যাগ সাথে থাকে না? তো এইরকম ভাবে আমরা বারবার জন্মগ্রহণ আসা যাওয়া করছি। নির্ধারণ করা কিন্তু আগেই, আর এখন আমরা নির্ধারণ করব আগামীতে আমরা কোথায় যাব, আমাদের কি গতি হবে, আমরা কৃষ্ণকে পাবো কি না, কিভাবে পাবো, কৃষ্ণের প্রতি ভালোবাসা কিভাবে হবে, এটা ধীরে 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 ধীরে। গীতা যেখানে শেষ, ভাগবত সেখানে শুরু। বৃন্দাবনের একজন ভক্ত বলছেন, গীতার ভক্তরা বানরের বাচ্চার মতো, যদিও শুনতে খুব খারাপ লাগে, আর ভাগবতের ভক্তরা বিড়ালের বাচ্চার মতো। গীতার ভক্তরা বানরের বাচ্চার মতো, সন্দেহটা প্রকাশ হয়ে যাক। যেমন বানর যখন দেখবেন এক গাছ থেকে আরেক গাছে লাফ দেয়, তখন বানরের বাচ্চাই কিন্তু বানরকে পিছন দিকে জড়িয়ে ধরে, ধরে না? যদি সে ধরতে কোনো একটু ব্যতিক্রম করে তাহলে বানরের বাচ্চাটা পৃষ্ঠ থেকে পড়ে যাবে। এতে বানরের ওই যে মা অথবা বাবা তাকে রক্ষা করতে পারবে না। সে কতক্ষণ টিকে থাকবে, কিভাবে থাকবে, সেটা নির্ভর করছে তার ধরার উপর, বাচ্চার ধরার উপর। আর বিড়ালের বাচ্চা, বিড়াল দেখবেন সমাজে বাচ্চাদের বিড়াল যখন তার বাচ্চা দেয়, তখন ওই বিড়ালের বাচ্চাটা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার সময় কি করে, তখন ওই বিড়ালের বাচ্চাটা বিড়ালের ওই তার মার উপর সম্পূর্ণ নির্ভরশীল থাকে, সম্পূর্ণ নির্ভরশীল। সে কিন্তু মুখ দিয়ে এমন ভাবে কামড়ে ধরে, বাচ্চাও একটু কষ্ট পায় না, কিন্তু সে সম্পূর্ণ তার কাছে আশ্রিত। তার মা যেভাবে তাকে যে জায়গায় নিবে, সে তার নিজস্ব কোনো কর্তৃত্ব নেই, কর্তৃত্বাভিমান নেই। অর্থাৎ ভগবানের কাছে আশ্রিত যিনি, যারা ভগবানের কাছে সম্পূর্ণ সমর্পিত, পাপে পুণ্যে যারা সমর্পণ করে দিয়েছে, তারা ভাগবতের ভক্ত। আর গীতার ভক্তরা যারা ভগবানকে আঁকড়ে ধরেছে নিজে, একটু ব্যতিক্রম হলেই কিন্তু পাপ পিছলে পড়ে যেতে পারে। এটা আমারও কথা নয়। তাই সুধী সজ্জন বৃন্দ, আমাদের সময়ের সংক্ষিপ্ততা,
আমিও একটু আলোচনাটারে বিস্তৃত করে ফেলেছিলাম, কথায় কথায় বিভিন্ন প্রসঙ্গের গভীরতায় চলে গিয়েছি। যাই হোক, তথাপিও যে প্রসঙ্গটা বলছিলাম অতি সংক্ষেপেই সমাধান দেই চেষ্টা করি। যে রামচন্দ্র কৈকেয়ীকে বলছেন তথাস্তু, তিনি দেবকী হয়ে আসলেন, ঠিক না? ভগবানের ঐশ্বর্য রূপ তিনি দর্শন করলেন। আরো ভজন আছে তার, পূর্ব সত্য যুগের আরো অনেক ভজন আছে। তো শাস্ত্র বর্ণনা করেছেন দেবকী কেবলমাত্র ভগবান শ্রীকৃষ্ণ যখন পুত্র রূপে আসেন, মথুরাতে জন্মগ্রহণ করেন, তখনই দেবকী মা হন। প্রয়োজনে জননী হন দেবকী। আর নন্দ রানী তিনি এই জায়গায় যেমন মা, বৃন্দাবনে যেমন মা, বৃন্দাবন ছাড়া লীলা ছাড়াও তিনি চিন্ময় গোলক বৃন্দাবনেও দেবকী কৃষ্ণের জননী, নিত্যজনক জননী। এই লীলা করে যেমন একজন অভিনয় শেষ করার পরে, যেমন আমার মা আমার মায়ের ভূমিকায় অভিনয় করলেন, অভিনয়ের সময় তিনি আমার মা। এখন আমার যদি সত্যিকারের গর্ভধারিণী জননী আমার মায়ের ভূমিকায় অভিনয় করেন, তাহলে পরে আসলে পরেও তো তিনি মা, আমার মাই থাকবেন। আর অন্য কোনো মাসি যদি আমার মায়ের ভূমিকায় অভিনয় করে, তাহলে অভিনয়ের সময় তিনি মা হবেন, আর অভিনয় শেষ হওয়ার পরে তিনি আবার আমার মাসি হয়ে যাবেন। ঠিক তদ্রূপ বৃন্দাবন লীলায় ভগবান শ্রীকৃষ্ণ নন্দরানীকে যেমন মা রূপে পেয়েছেন, তিনি এই লীলা শেষ করার পরেও যে চিন্ময় গোলক বৃন্দাবন, সেই লীলাতেও নন্দরানী তার মা। নিত্য মানে সব সময়, নিত্য জনক জননী হলেন শ্রীকৃষ্ণের নন্দরানী আর নন্দ মহারাজ। আর প্রয়োজনে যখন অবতার রূপে বা অবতীর্ণ হয়ে যখন আসেন ভগবান, তখনই কেবল দেবকী মা হন। অর্থাৎ 28তম দাপর যুগের শেষে, 28তম দাপর যুগের শেষে কংসের কারাগারে যখন ভগবান শ্রীকৃষ্ণ অবতীর্ণ হন, তখন মা হন, জননী হন দেবকী। এই জন্য নন্দরানী মারলেও পিটলেও কৃষ্ণ রাগ করেন না। রাগ করে কোথায় যাব, তিনি তো আমার অরিজিনাল আসল মাই। এমনকি বলরাম যখন কৃষ্ণকে চিনিয়ে দিলেন তিনি ভগবান, এরপরেও ভগবত বুদ্ধি আসলো না। সন্তানে যদি ভগবত বুদ্ধি থাকে, তাহলে কি প্রেম আসবে? আসবে না। কেউ যদি জানে আমার ছেলেটা ঈশ্বরের দূত, কেউ যদি জানে আমার ছেলেটা অবতার, আমার ছেলেটা মহাপুরুষ, তখন তাকে সেবা দেওয়ার সময় চিন্তা করবে আমি স্নান করে দেই, আমি এখন রজস্বলা, আমি তো অপবিত্র, তাকে দিতে পারবো না। তাকে জিজ্ঞেস করতে, বাবা তুমি আজ কি খাবে? এইরকম জিজ্ঞেস করে করে সেবা দেওয়ার নাম কিন্তু প্রেম সেবা হয় না, ভালোবাসার সেবা হয় না। ভালোবাসার সেবাটা হলো মায়ের মন মতো করে মা যা চাইবে সন্তানটাও সেটাই ভালোবাসবে। মা বুঝবে ছেলের মনটা কেমন, ছেলে কি চায়। মা যদি স্নান না করে, ছেলের প্রশ্ন করার সাহস নেই, মা তুমি যে আমাকে রান্না করে দিচ্ছ, তুমি কি স্নান করছো আজ? তুমি কি, তোমার কাপড় কি ধোয়া, তোমার কি বাসি কাপড়? এটা ছেলের সম্বন্ধ থাকলে সে প্রশ্ন করতে পারে না, করবেও না। কি জন্য? মায়ের মলমূত্র, মায়ের রক্ত মাংস এগুলো তার অঙ্গে সদা সর্বদা আছে। পিতার অস্থিমজ্জা আর মায়ের রক্ত মাংস দিয়েই সে খাড়া আছে। এই দুইটা মা বাবার, এই সম্পূর্ণ দেহটা আর পরমাত্মাটা ভগবানের অংশ। এই জন্য দেহটা গুরুর চরণে সমর্পণ করিয়ে দিয়ে পিতা মাতা দায়মুক্ত হন, দান করে দেন তারা। যে কন্যাকে দান করেন বাবা, পাত্রস্থ করেন, আর পুত্রকে দান করেন ওই গুরুর চরণে। যে দেহটা আমাদের ছিল, এই রক্ত মাংসটা আমাদের স্বামী স্ত্রী দুইজনের, এই দেহটা নিয়ে কৃষ্ণের কাছে পৌঁছানোর ক্ষমতা আমাদের নেই, আপনার চরণে আমি দিয়ে দিলাম, আপনি ওটাকে নিয়ে গোবিন্দের কাছে পৌঁছে দিবেন। গুরুদেব বললেন, শ্রী বৃন্দাবন যুগল ভজনদন তাহে করিলা উপদেশ। গুরুদেব ওই দেহটাকে নিয়ে বৃন্দাবনের যুগল ভজনের উপদেশ দিয়ে তিনি গোবিন্দের কাছে দেহটাকে পৌঁছে দিয়ে দিলেন। তখন পিতামাতাও দায়মুক্ত হলেন। এটা হলো দান। একমাত্র মা বাবা তার সন্তানকে গুরুর কাছে আর কন্যাকে তার এই পাত্রের কাছে দান করতে পারেন, আর কোনো দান হয় না, সব হয় সৌজন্যতা। কিন্তু মন্দিরে 5 বস্তা সিমেন্ট দিলে আমরা দাতা হয়ে যাই, ঠিক না? 2000 টাকার অনুদান দিলে আমরা দাতা হয়ে যাই। এটা একটা ছোট্ট কবিতার মতো। তো যাই হোক, তা আমরা কার কাছে কি দিব? যদি নাম হয়
আমার কাকার নাম হয়তো কৃষ্ণমণি সাধু, তিনি 2000 টাকা দান করে একটা নেম প্লেট লাগিয়ে দিলাম, এই নামের উপর পদাঘাত হচ্ছে। কার উপর? কৃষ্ণমণি আমার কাকুর উপর নয়, কৃষ্ণের নামের উপর। এটা ভগবানের নাম। এই নামে কারো এখতিয়ার নেই, কর্তৃত্ব নেই। এটা কারো রেজিস্ট্রিকৃত নয় যে আমার নাম আর কেউ রাখতে পারবে না। অজামিল পুত্রের নাম উচ্চারণ করে বৈকুণ্ঠে যদি চলে গেল, তাহলে কৃষ্ণের নাম যদি আমরা পদাঘাত করি, পদদলিত করি, তাহলে অপরাধ হবে না কেন? হরে কৃষ্ণ। তো এইরকম অনেক কিছুই আমাদের মধ্যে থাকে, যেটা আমরা বুঝে করি, না বুঝে করি, দেখা দেখি করি। 5000 টাকা খরচ করলে একটা সরস্বতী পূজা হয়, কিন্তু আমরা 6000 টাকা দিয়ে একটা লিফলেট করি। আগে সর্বপ্রথম লিফলেট করার পরে 100 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে তারপরে পূজা শুরু হলো। মানুষের কাছ থেকে চাঁদা কালেকশন করলাম, আমরা কয়েকজন মিলে একটা পূজার আয়োজন করেছি। আমরা পুষ্পাঞ্জলি দিব মায়ের চরণে, জগতের কল্যাণ হবে, সবাই ক্লাস পাবে, আপনারা এতে কিছু সাহায্য সহযোগিতা করুন। মহাপ্রসাদের আয়োজন করেছি, ভক্তদের কাছ থেকে চেয়ে চেয়ে টাকা পয়সা আমরা নিয়ে আসলাম, বিভিন্ন অনুদান। এসে দেখা গেল দূর দূরান্ত থেকে ভক্তরা এসে দণ্ডবোধ প্রণাম করে একটা বাতাসাও পায় কিনা সন্দেহ আছে, ঠিক না? 2000-2500 টাকা খরচ করলে সরস্বতীর পূজা হয়। মূর্তি গঠন করছে আমরা 22,000-25,000, কেউ ঢাকা থেকে, কেউ খুলনা থেকে, কেউ রংপুর থেকে কারি করে নেয়। পাশের বাড়িটা যেমন হয়েছে আমার বাড়িটা তেমন হলে কিন্তু চলবে না। সরস্বতীর বাহন রাজহংস, ওটা উঠে যায় মাঝে মাঝে মাথার উপরে, সরস্বতীর মাথার উপরে। মূর্তি এমন ভাবে গঠন করা হয় স্বল্প বসন দিয়ে, যেমন বোম্বের নায়িকার মতো, দেখলে কামভাব সৃষ্টি হয়। শাস্ত্রে বলেছেন ছেলের বয়স যদি 12 বছর হয়, মা তাকে দেখলে যেন ঘুম টানে, অথবা মাতৃভাব দূরে চলে যায়। বাগবতের সুখদেব গোস্বামী পরীক্ষিতকে বলছেন ইঙ্গিত করে যে নিরিবিলি একাশনে জননী ও ভগিনীর সাথেও রাত্রি যাপন করতে নেই, কারণ ইন্দ্রিয় গ্রাম এতই বলবান যে বিদ্বান ব্যক্তির মনকে হরণ করিয়া লইতে পারে, মূর্খের কথা তো আর আলোচনা করার দরকার নেই। ইন্দ্রিয় এত বলবান, আপনি বালক, কিন্তু আমাদের ইন্দ্রিয়গুলো এতই দুষ্ট যে ওটা কোনো এই সম্বন্ধ বুঝবে না। এই জন্য বলছেন ছেলের বয়স 12 বছর হলেও মা ওই সন্তানকে দেখলে ঘুমটা দিতে হয়, যাতে সন্তানের মনে মাতৃভাবনা সৃষ্টি হয়। কিন্তু মা তো মাই, চিরদিনই মা। সরস্বতী মা সবার মা, দুর্গা মা, এই কালী মা, লক্ষ্মী মা। তো মাকে যদি মার মতো রাখা না হয়, তাকে দেখলে যদি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়, আমাদের ধর্মের মধ্যে যদি এইরকম হয়, বিধর্মীরা দেখলে তখন তারা কি করবে? পূজা হচ্ছে কালী মার, কিন্তু একটা শ্যামা সঙ্গীত বাজে না। আমি সিলেট 2-1 পূজা দেখেছি, শ্রীমঙ্গল দেখেছি, একটা শ্যামা সঙ্গীত বাজে না, কিন্তু রাত করে কালী পূজা হচ্ছে, সরস্বতী পূজা, দুর্গা পূজা হচ্ছে, কিন্তু 100% লাভ। লক্ষ টাকা খরচ করে পূজা করছি, কিন্তু গান বাজছে সব লাভের গান। এই সমস্ত জিনিস, ডিজে সাউন্ড, নানা ধরনের গান বাজনা, উদম্ব নৃত্য, আমরা কেউ খেয়ে নাচছি, কেউ না খেয়েও নাচছি। তখন আমরা পরীক্ষা দিয়ে পাস করেই কি হবে, আর ফেল করেই আমরা কি করব? সরস্বতীর পূজা করেই কি জ্ঞানটা আমাদের বৃদ্ধি হচ্ছে? করে করে পূজা, মূর্তির সংখ্যা বাড়তেছে, মান্ডবের সংখ্যা বাড়তেছে, কিন্তু পূজারীর সংখ্যা বাড়তেছে না। কেন আমাদের এই দুরবস্থা? আমরা যা করব অল্প, পুষ্টিকর খাবার অল্পই ভালো, ঠিক না? আর অপুষ্টিতে ভরপুর যদি এক থালাও খাই, তাতে তো কোনো লাভ হবে না, আর ক্ষতি হবে। তো যা করব সমস্ত কিছুর একটা নির্ধারণ করা আছে, সাত্ত্বিক, সাত্ত্বিক, রাজসিক, তামসিক। সাধু যদি হয় তার 3টা শ্রেণী আছে, সাত্ত্বিক সাধু, রাজসিক সাধু, তামসিক সাধু। ভক্ত যদি হয় তার 3টা শ্রেণী বিভাগ আছে। ভগবানেরও দেখুন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। ব্রহ্মা রজগুণে, বিষ্ণু সত্যগুণে, আর শিব তমগুণে, 3টা শ্রেণী বিভাগ করা আছে। আমরা যদি অনুষ্ঠান করি, অনুষ্ঠানেরও 3টা শ্রেণী আছে, সাত্ত্বিক অনুষ্ঠান, রাজসিক অনুষ্ঠান, তামসিক অনুষ্ঠান। দান করলেও 3টা শ্রেণী আছে, সাত্ত্বিক দান, রাজসিক দান, তামসিক দান। কিন্তু আমরা কোন ধরনের এটা করছি? যদি তামসিকে আর রাজসিকে ভরপুর থাকে, তাহলে দুধ তো প্রচুর পাওয়া যাবে, কিন্তু জাল দিতে দিতে 1 ফোঁটাও ঘৃত উঠবে না। অনুষ্ঠান হতে কি আর কম হয়? আমরা প্রতিদিন 1 থেকে 2 জায়গায় পাঠ করি, প্রতিদিন, কিন্তু এরপরেও এমনই ভাব দেখা যায় যে ভক্তি জিনিসটা একদম হালকা হয়ে গিয়েছে। আগের যে একটা ভাব থাকতো, একটা প্রেম থাকতো, ভালোবাসা থাকতো ভগবানের প্রতি, ভক্তের প্রতি,
সকল কিছুর প্রতি এটা ধীরে ধীরে দিন দিন এগুলো উদাও হয়ে যাচ্ছে, যেমন একটা খেলনার মতো হয়ে গেল। কীর্তন, হরিনাম সংকীর্তন 16 প্রহর, 120 প্রহর, 56 প্রহর, 72 প্রহর দিতে গিয়ে আমরা চিন্তাই করছি না। চিন্তা করবো কি জন্য? টাকা আছে, কীর্তনের অভাব নেই, পাঠকের অভাব নেই, টাকার অভাব নেই। চলুক অনুষ্ঠান, ভক্তরা আসুক, আনন্দ করুক, প্রসাদ পাক। আমি তো কীর্তন দিলাম, আমি তো অনুষ্ঠান করলাম, কিন্তু আমাদের মধ্যে মেইন যে বিষয়গুলো, ভগবান অর্জুনকে গীতায় বললেন কি, হে অর্জুন, দেবতারা পর্যন্ত ত্রিগুণের মধ্যে, সত্য রজতম এই 3 গুণের মধ্যে, তুমি ত্রিগুণের অতীত না হলে আমাকে পাবে না। গুণাতীত, গুণাতীত ব্যক্তির লক্ষণ হলো সুখ দুঃখ যাকে স্পর্শ করতে পারে না। জন্ম নিলেও যিনি হাসেন না, মারা গেলেও যিনি কাঁদেন না, তিনি ত্রিগুণাতীত। ফেল করলেও যিনি কান্না করেন না, দুঃখ করেন না, পাশ করলেও যিনি মিষ্টি খাওয়ান না, তিনি গুণাতীত। সুনায় লোহায় যিনি সমান মনে করেন, মানে অপমানে যিনি সমান মনে করেন, সমস্ত কিছু যার কাছে সমান, তিনি গুণাতীত। ব্রজের গোপীরা গুণাতীত। কিন্তু আমরা কেবল ভালোটা পাইলেই খুশি হই, মন্দটা পাইলে আমরা দুঃখ ভোগ করি, কষ্ট ভোগ করি। এটা গুণাতীতের লক্ষণ নয়। কিন্তু আরেকটা পদ না পাওয়ার কারণে আরেকটা সংগঠন সৃষ্টি করে পাশের গ্রামে আরেকটা পূজা হচ্ছে। এত পূজার দরকার কি? দোষ দিচ্ছি ব্রাহ্মণকে। একদিন সরস্বতী পূজা, তিথি তাকে মনে করুন 2 ঘন্টা 2.5 ঘন্টা, পূজা 200 খান, তারা করবে কিভাবে? আমাদের এই মনের যদি মিল না হলো, 200 জনে যদি আমরা একজন হতে না পারলাম, 200টা পূজাকে যদি এক জায়গায় আমরা করতে না পারলাম, এই আন্তরিকতা যদি হতে না পারলাম, তাহলে এক মূর্তিকে বিভিন্ন জায়গায় বারবার পূজা করে কি ফল? একই মূর্তি, একই দেবী, একই লক্ষ্মী, সরস্বতী, কালী, একই ভগবান, বিভিন্ন জায়গায় আমরা কুণ্ডলতা সৃষ্টি করে করছি, যার কারণে আমাদের কোনো কিছুই ভালো ফলাফল দিচ্ছে না। সমস্ত কিছু হয়ে যাচ্ছে রূপ দেখানো এবং দেখা দেখি। যাই হোক, ওহো সনাতা ভবতাস্ম ইয়দ্বয়ং ত্রৈপিষ্ট পানমপি দূরদর্শন প্রেমস্মিত স্নিগ্ধ নিরীক্ষণানং পশ্যম রূপং তব সর্ব সৌভগম ইয়ার হুম্বু যাক্ষা পসসারব ভবান কুরুন মদুন বাত সুহৃদ্দিগ্দৃক্ষয়া যত্রাব্দ কোটি প্রতিমোক্ষণ ভবেদ্রবিং বিনাক্ষ্ণরিব নস্তবাচ্যুত। জয় রাধে। আমি এখানেই বিশ্রাম টানবো। তো আশা করি আমার কথায় আপনারা আনন্দ পাবেন না, এটা জানি আমি। তথাপিও সময়ও কম, আমি অন্য কিছু যেভাবে যেটা আপনারা চেয়েছেন, ভগবান যেটা কৃপা করেছে, বাচ্চা করে এটাই আমি চেষ্টা করেছি প্রকাশ করার। সবার প্রতি অনুরোধ থাকবে, কারণ এই ব্যক্তি সবচেয়ে সুখী যে যখন যা উপস্থিত হয় সেই পরিবেশের সাথে মানিয়ে নিতে যিনি পারেন, তিনি সুখী। সুখ আসলেও যিনি মনে করেন এটা আমার প্রাপ্য ছিল, দুঃখ আসলেও যদি তিনি মনে করেন এটা আমার প্রাপ্য ছিল, আমার কর্মফল, তিনি সুখী। আর কেউ সুখ লাভ করতে পারে না, কেউ শান্তি লাভ করতে পারে না। তাই এখনকার সুখ, শান্তি, ভক্তি, ভজন যা আমরা দেখছি করছি, সমস্ত আমাদের আগের ভাবনা, আগের কর্মফলের পেনশন এখন আমরা ভোগ করছি। আর এখন আমরা যা করব তা আগামীতে আমরা ভোগ করব। তাই এই যুগধর্ম প্রবর্তনকারী শ্রীমন গৌর সুন্দর তিনি যে হরিনামের আয়োজন করছেন, এটা আপনারা শুনবেন অধিবাস এবং বিভিন্ন কীর্তনে। আর আমার অনুরোধ থাকবে এবং প্রার্থনা থাকবে আপনাদের চরণে, আমরা যে যেভাবেই থাকি, যেভাবেই আসি, খাইতে শুইতে যে যথাতথা নাম লয়, দেশ কাল নিয়ম নাই সর্বসিদ্ধি হয়। যথাতথা নাম লয় যে খাইতে শুইতে, তাহার মহিমা বেদে নাহি পারে দিতে।
যখন তখন যে কোনো সময় যে কোনো ভাবে আমরা যাতে একটু নাম করতে পারি। যে কোনো কর্মে আছে, কৃষ্ণের কত নাম আছে, তার ব্রহ্ম নাম ছাড়াও আরো কত নাম আছে, যে কোনো নাম জিহ্বায় উচ্চারণ করা মাত্রই আমরা পাপমুক্ত হয়ে যাই। সবার মঙ্গল হোক, কল্যাণ হোক, সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন, কৃষ্ণ কথায় কৃষ্ণ ভক্তিতে থাকেন। আর অন্যদিন সাধু সঙ্গে কোথাও দেখা না হওয়ার এক পর্যন্ত আপনারা ভগবত কৃপায় ভালো থাকুন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার পরমারাধ্য গুরুদেব ছিল শ্রীযুক্ত শ্যামসুন্দর গোস্বামী প্রভুপাদ এবং আপনাদের সকল ভজন গুরুদেবের চরণ যুগলে অনন্ত কোটি বৈষ্ণবীয় ধন্যবাদ নিবেদন করে এখানেই আমার পক্ষ থেকে কৃষ্ণ কথার বিশ্রামটা